শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে দিনভর নানা আয়োজনে মুখর ছিল পূজা মণ্ডপগুলো। সকালে প্রধান আকর্ষণ কুমারী পূজার পর দুপুরের ঝুম বৃষ্টি মাথায় নিয়েই মণ্ডপে ভিড় করেন ভক্তরা। দুপুরের সন্ধি পূজা, সন্ধ্যার আরতি ছাড়া দিনভর চালু ছিল দেবী দর্শন, আরাধনা আর অঞ্জলি প্রদান। এদিকে এরই মধ্যে শুরু হয়ে গেছে মহানবমী তিথি। ক্ষীণ স্বরে বাজতে শুরু করেছে দেবীর বিদায় ঘণ্টা। মহা অষ্টমীর বিকেলে নামে আকাশ ভাঙা বৃষ্টি। ঝুম বৃষ্টিতে যাতায়াতে কিছুটা বিঘ্ন হলেও থেমেছিল না মণ্ডপে ভক্তদের আনাগোনা। শারদীয় দুর্গাপূজায় মহা অষ্টমীর দিন বেশ ঘটনাবহুল। অবাহন ও আসন মন্ত্রের পাশাপাশি বাদ্য, অর্ঘ্য আর আচমন মন্ত্রে দেবীকে আহ্বান, আসনে আসীন করা আর প্রাণ ভরে দেবীকে সম্মান জানানোর দিন ছিল আজ। এবারের সন্ধি পূজা অনুষ্ঠিত হয় দুপুরে। সন্ধ্যা পর্যন্ত চলে দেবী দর্শন, দেবীকে প্রণাম জানানো আর অঞ্জলি প্রদান। সন্ধ্যার পরপরই চলে আরতির প্রস্তুতি। দেশে সবাই ভালো থাকে, দেশটা সুন্দর হয়, এটাই, সব মারামারি কাটাকাটি না থাকে, এটাই আমরা চাচ্ছি। খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। অবশ্যই প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকি আমরা সবাই। ধন্যবাদ। মাকে দর্শন করছি, মা প্রতি বছরের মতো যেরকম শুভ শক্তি নিয়ে আসে সেরকমটাই। দেবীর কাছে এসেছি, দেবীকে আমার যত মনে আশা আছে সব দেবীকে বলেছি। আশা করি আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ছেলে, বুড়ো, কিশোর, কিশোরী, যুবতী কিংবা বৃদ্ধা, এমনকি কোলের শিশুকে নিয়েও আসেন পুণ্যার্থীরা। ভক্তরা সারিবদ্ধভাবে দেবীর পদচরণে নিজেকে সমর্পণ করে জানান সবাই মিলে ভালো থাকার আকুতি। দুর্গাদেবী এই জগতে আসছেন দুর্গাকে রক্ষা করার জন্য। তো আমরা চাই সকলে মিলেমিশে খুব সুন্দরভাবে যেন থাকতে পারি। দুর্গাদেবীর কাছে এই প্রার্থনা। পড়াশোনা যেন ভালো হয়, আমরা মা বাবা যেন সুস্থ থাকে, আমরা যেন সবাই একসাথে মিলেমিশে শান্তিতে থাকতে পারি। রমনা এবং ঢাকেশ্বরী মন্দির ঘুরতে এসেছি, আর বাসায় ভালো মন্দ প্রস্তুতি চলতেছে। আমরা মিষ্টি বানিয়েছি এবং অনেক কিছু করেছি। এমনিতে তো সবসময় বের হওয়া হয় না, তো ছেলেকে নিয়ে এসেছি, ছেলের প্রথম পুজো, অনেক আনন্দ লাগছে। আর দেবীর কাছে চেয়েছি যেন আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি, সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। মহিষাসুর মর্দিনী রূপের পূজায় মগ্ন থাকেন দিনভর। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য মন্ত্রে দেবীকে করা হয় আরাধনা। দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনায় প্রদান করা হয় নতুন শাড়ি ও গহনা। নেতিবাচক শক্তির বিরুদ্ধে ইতিবাচক শক্তির সম্মিলিত জয়, সেটা ভালো থাকা, যাদের অসুখ আছে তাদের অসুখ থেকে নিবৃত্তি, যারা অনুন্নয়নে ভুগছে তাদের উন্নয়ন, যারা অসুস্থতায় ভুগছে তাদের সুস্থতা এবং সারা বিশ্বজুড়ে মানুষের কল্যাণ প্রার্থনা। এটা সার্বক্ষণিক থাকে, এবারও তাই আছে। শুরু হয়ে গেছে মহানবমী তিথি। ক্ষীণ স্বরে বাজতে শুরু করলো দেবীর বিদায় ঘণ্টা। তাই তো আনন্দের সময়টুকু বুঝি ফুরোতে শুরু করলো। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।